আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ 7টি আমল এবং দোয়া প্রসঙ্গে। প্রিয় দর্শক, জান্নাতে ঢুকতে পারা, জান্নাতে যেতে পারা, এটা কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের জীবনের আলটিমেট সাকসেস বা চূড়ান্ত সফলতা। সেই সাথে আমার জান্নাতটা যদি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের পাশে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের মধ্যে থাকবেন, নবীজির কাছাকাছি এবং পাশাপাশি জান্নাতটা যদি আমি পেয়ে যাই, তাহলে তো আর সৌভাগ্যের কোনো সীমাই নাই। এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার। এজন্য কুরআন সুন্নাহয় বেশ কিছু আমল বর্ণিত হয়েছে, যে আমলগুলো করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর নাসর হবে এবং তার সাথে জান্নাতে যাওয়া যাবে। এই আমলগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং সেগুলো আমাদেরকে অবশ্যই নিজেদের জীবনে অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, যে সমস্ত আমলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য পাওয়া যাবে, এর মধ্যে 1 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে নবীজিকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করা। নিজের জীবনের চেয়ে, নিজের ছেলে মেয়েদের জীবনের চেয়ে, নিজের আত্মীয় স্বজন, পৃথিবীর সব কিছুর চেয়ে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে, কাল কিয়ামতের দিন এই মানুষগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হাদিস নম্বর 6167। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোথাও সফরে যাচ্ছিলেন, তো একজন বেদুইন গ্রাম্য সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকিয়ে জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে আসবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কবে আসবে সেটা তুমি এই প্রশ্নের উত্তর পরে নাও, আগে বলো মা আ'দাত লাহা, কিয়ামতের জন্য কেমন প্রিপারেশন তুমি নিয়েছো, কেমন প্রস্তুতি তোমার আছে? তখন এই সাহাবী বললেন যে খুব বেশি প্রিপারেশন তো নিতে পারিনি, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি এটা শিওরলি বলতে পারি যে আমি আমার নিজের জীবনের চেয়ে, আমার সব কিছুর চেয়ে আমি আপনাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর শুনে তিনি খুশি হয়ে বলতে লাগলেন, আনতা মা আমান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে, তার সাথেই তুমি জান্নাতে থাকতে পারবে। তুমি যেহেতু আমি নবীকে ভালোবাসো, আমি তোমাকে জানিয়ে দিলাম যে তুমি আমি নবীজির সাথেই জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখা যাচ্ছে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার হবে তাদের জন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এজন্য অবশ্যই আমরা নবীজিকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসার চেষ্টা করব। 2 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে এতিমের জিম্মাদারি গ্রহণ করা, এতিমের দায়িত্ব নেওয়া। বিশেষ করে নাবালেগ এতিম বাচ্চাদেরকে লালন পালন করে তাদেরকে বড় করার চেষ্টা করা, তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা। এতিমের যারা স্পন্সর করবে, এতিমের যারা জিম্মাদারি দায়িত্ব গ্রহণ করে তাদেরকে টেক কেয়ার করবে, এই সমস্ত মানুষও কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি এবং কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবে। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হাদিস নম্বর 6005। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা, আমি এবং এতিমের স্পন্সর যে করবে, এতিমের যে দায়িত্ব গ্রহণ করবে, আমি এবং এতিমের জিম্মাদার, এই দুটো আঙ্গুল যেরকম কাছাকাছি এবং পাশাপাশি থাকে, আমি এবং এতিমের জিম্মাদার কাল কিয়ামতের দিন এভাবে আমি এবং এতিমের জিম্মাদার আমরা একসাথে আল্লাহর দরবারে দাঁড়াবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আমরা এভাবে পাশাপাশি এবং কাছাকাছি জান্নাতের মধ্যে থাকতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এতিমের স্পন্সর করা, এতিমের জিম্মাদারি গ্রহণ করা, এতিমের দায়িত্ব নেওয়া, এটা অনেক বড় একটা আমল। আমাদের যাদের আর্থিক অবস্থা ভালো তারা অবশ্যই একটা এতিম বাচ্চাকে হলেও তাদেরকে লেখাপড়া করিয়ে তাদেরকে যোগ্য এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। তৃতীয় যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ আদায় করা। ফরজ সালাত তো অবশ্যই আদায় করতে হবে, ফরজ সালাতের পাশাপাশি যারা নফল সালাতের ব্যাপারে সিনসিয়ার থাকবে, আন্তরিক থাকবে, এই মানুষগুলো কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি এবং কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবে। এই বিষয়ে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 489। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, খাদেম ছিলেন, রাসূলের অনেক বেশি খেদমত করতেন, রাবিআত ইবনে কাব আল আসলামী। রাবিআত ইবনে কাব আল আসলামীর খেদমত দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে গেলেন। একদিন রাবিআকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, সালনি উতিকা, তোমার খেদমতে আমি খুশি, তোমার খেদমতে আমি সন্তুষ্ট, তুমি আমার অনেক খেদমত করো, আজকে তুমি আমার কাছে যেটা চাইবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই তোমাকে দিয়ে দিব।
তো এই সাহাবী ভাবলেন যে কি চাওয়া যায় নবীজির কাছে। বুদ্ধি করে তিনি চেয়ে বসলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, দুনিয়ার কোনো কিছুই আমি চাই না, কাল কিয়ামতের দিন শুধুমাত্র আপনার পাশে থাকতে চাই এবং আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন সেই জান্নাতের পাশাপাশি এবং কাছাকাছি জান্নাতের মধ্যে থাকতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর শুনে অবাক হয়ে জিজ্ঞেস করতে লাগলেন, আওয়া গায়রা যালিক, অন্য কিছু চাও? তো এই সাহাবী বললেন, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আর কিচ্ছু চাই না, শুধু এই একটা বিষয়ে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অনেক বড় বিষয় তুমি চেয়ে ফেলেছো, আমি যদি তোমাকে আমার পাশাপাশি কাছাকাছি জান্নাতে রাখতে চাই তাহলে অবশ্যই তোমাকে সালাতের ব্যাপারে সিনসিয়ার হতে হবে। ফরজ সালাতের পাশাপাশি অবশ্যই তোমাদেরকে বেশি বেশি তোমাকে নফল সালাত আদায় করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হাদিস থেকে এটা পরিষ্কার যে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি এবং কাছাকাছি জান্নাতে থাকতে চাই তাহলে অবশ্যই ফরজ সালাত তো মাস্ট বি, নফল সালাতের ব্যাপারেও যত্নবান হতে হবে। 4 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা, বেশি বেশি সালাত এবং সালাম পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি যত বেশি দরুদ পাঠ করতে পারবেন, কাল কিয়ামতের দিন আপনি নবীজির তত কাছাকাছি থাকতে পারবেন এবং জান্নাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এবং পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন। এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হাদিস নম্বর 484। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলা নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, যারা বেশি বেশি দরুদ পাঠ করবে, যারা যত বেশি দরুদ পাঠ করবে ওই মানুষটা কাল কিয়ামতের দিন আমি নবীর তত কাছাকাছি থাকতে পারবে এবং জান্নাতেও আমি নবীজির তত কাছাকাছি এবং পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা যখনই সময় পাই সকাল সন্ধ্যা নামাজের পর হাঁটতে চড়তে সব সময় পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটার মাধ্যমেও কিয়ামতের দিন এমনিভাবে জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি এবং কাছাকাছি আমরা থাকতে পারবো। 5 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে মেয়ে সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে আদর যত্ন করে লালন পালন করার চেষ্টা করা এবং কন্যা সন্তানদের ব্যাপারে সিনসিয়ার হওয়া। কন্যা সন্তানদেরকে অত্যন্ত আদর যত্ন সহকারে লালন পালন করে তাদেরকে যোগ্য কোনো পাত্রের হাতে তুলে দেওয়া। আপনার যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা জান্নাত অলরেডি দিয়ে দিয়েছেন। আপনি যদি এই কন্যা সন্তানটাকে একটু লালন পালন করে তাদেরকে ভালো কোনো পাত্রের হাতে তুলে দিতে পারেন, এই যে আপনি একটু কষ্ট করলেন, এই কষ্টটার মাধ্যমেও কাল কিয়ামতের দিন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এবং পাশাপাশি থাকতে পারবেন এবং নবীজির সাথে একই জান্নাতে রাসূলের কাছাকাছি এবং পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 2631, 2631 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুটো কন্যা সন্তান দান করেন আর এই দুটো কন্যা সন্তানকে সে যদি অত্যন্ত আদর যত্ন সহকারে লালন পালন করে, তাদেরকে আদব আখলাক শিক্ষা দেয়, তাদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলে সর্বশেষ ভালো কোনো পাত্রের হাতে তাদেরকে যদি তুলে দেয়, এই যে একটা কষ্ট করলো, এই কষ্টটা করার কারণে কাল কিয়ামতের দিন এই দুটো আঙ্গুল যেরকম কাছাকাছি এবং পাশাপাশি থাকে, আমি এবং কন্যা সন্তানদেরকে যারা আদর যত্ন সহকারে লালন পালন করেছে তারাও আমি নবীজির সাথে এরকম পাশাপাশি এবং কাছাকাছি জান্নাতের মধ্যে থাকতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সমাজে দেখা যায় যে আমরা ছেলে সন্তানদেরকে অত্যন্ত গুরুত্ব দেই, কিন্তু মেয়ে সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে খুব একটা গুরুত্ব দিতে চাই না। এটা আসলে জাহিরি যুগের লোকদের স্বভাব ছিল এরকম যে তারা ছেলে সন্তান হলে খুব খুশি হতো, কিন্তু কন্যা সন্তানদের ব্যাপারে তারা একেবারেই কেয়ারলেস ছিল। এজন্য আমরা চেষ্টা করব যে কন্যা সন্তান যদি আমরা পাই তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আমরা একটা জান্নাত পেলাম। আমাদের এই জান্নাতকে আমরা অত্যন্ত সাজিয়ে গুছিয়ে তাদেরকে অত্যন্ত আদর যত্ন করে তাদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলে তাদেরকে যোগ্য এবং আদর্শ কোনো পাত্রের হাতে তুলে দিব। এই যে আমি নিঃস্বার্থভাবে এই কাজগুলো করলাম, এই কাজটার মাধ্যমেও কিয়ামতের দিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকতে পারবো, জান্নাতেও আমরা একই জান্নাতে কাছাকাছি এবং পাশাপাশি থাকার সৌভাগ্য পাবো। এরপরে 6 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, সব মানুষের সাথে সুন্দর আখলাক, সুন্দর ব্যবহারের পরিচয় দেওয়া, কারোর সাথে কখনো ঝগড়াঝাটি অথবা কারো সাথে কোনো রূঢ় আচরণ না করে সবার সাথে সুন্দর এবং মধুর আচরণ করার চেষ্টা করা। মানুষের সাথে যারা ভালো আচরণ করবে কিয়ামতের দিন এই মানুষগুলো আল্লাহর নবীর কাছাকাছি থাকবে এবং তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এবং পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য পেয়ে যাবে।
এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে হাদিস নম্বর 2018। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনাকুম আখলাকা। তোমাদের মধ্যে যাদের ব্যবহারটা ভালো, তোমাদের মধ্যে যাদের আখলাকটা ভালো, মানুষের সাথে যারা সুন্দর এবং ভালো ব্যবহার করে, কাল কিয়ামতের দিন এই মানুষগুলো আমি নবীজির সবচেয়ে কাছাকাছি এবং সবচেয়ে পাশাপাশি থাকার সৌভাগ্য পেয়ে যাবে এবং এই মানুষগুলো জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা সব মানুষের সাথে সুন্দর আচরণ করব। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের প্রতি আমার সুন্দর আচরণ, সেটা যেরকমভাবে আমাদেরকে দুনিয়াবি জিন্দিগিতে সুখ শান্তি দান করবে, সেই সাথে কিয়ামতের দিন সেই সাথে জান্নাতেও নবীজির সাথে থাকার সৌভাগ্য এনে দেবে। সর্বশেষ 7 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করব, সেটা হচ্ছে নবীজির সাথে জান্নাতে থাকার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এইভাবে আপনি বলতে পারেন, আপনি যদি বাংলায় বলেন যে আল্লাহ আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য দান করো। ইয়া আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের মধ্যে থাকবেন, আমিও যেন সেই জান্নাতের মধ্যে নবীজির কাছাকাছি এবং পাশাপাশি থাকতে পারি, সেও সৌভাগ্য আমাদেরকে দান করো। এইভাবে আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। আর হাদিসেও একটা দোয়া বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদের বর্ণনা এসেছে। হাদিসটা হাদিস নম্বর 3797, 3797 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিশেষ একটা দোয়া করতেন। আপনি চাইলে সেই দোয়াটাও করতে পারেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফাদু ওয়া মুরাফাকাতান নাবিয়্যি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা গুরাফিল জান্নাহ জান্নাতিল খুলদি। এভাবে আপনি চাইলে দোয়াটা করতে পারেন। এমনিভাবে আপনি বাংলায়ও বলতে পারেন। এই আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে ঢোকার সৌভাগ্য অর্জন করব। সংক্ষেপে আমরা আরেকবার জেনে নিই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে 7 শ্রেণীর মানুষ। 7টি আমল নিয়মিত করলে নবীজির সাথে জান্নাতে যাওয়া যাবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নবীজিকে ভালোবাসা, নবীজিকে মহব্বত করা। 2 নম্বর হচ্ছে এতিমের জিম্মাদারি গ্রহণ করা, এতিমকে স্পন্সর করা। 3 নম্বর হচ্ছে বেশি বেশি নফল নামাজ আদায় করা। 4 নম্বর হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা। 5 নম্বর হচ্ছে মেয়ে সন্তানদের ব্যাপারে, কন্যা সন্তানদের ব্যাপারে আন্তরিক হওয়া। 6 নম্বর হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, গুড বিহেভ করা। এরপরে 7 নম্বর হচ্ছে নবীজির সাথে জান্নাতে থাকার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। হে আল্লাহ, আমাকে নবীজির সাথে জান্নাতে যাওয়ার, জান্নাতে থাকার সৌভাগ্য দান করো। এই আমলগুলো যারা করবে, কাল কিয়ামতের দিন অবশ্যই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার, জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন।